السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমাদের জামাতকে কেবল তর্ক বিতর্কের মাঝে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি মূল উদ্দেশ্য নয়। আত্মশুদ্ধি এবং সংশোধন আবশ্যক। এই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন। সুতরাং তিনি চান জামাতের সদস্যদের মাঝে যেন ব্যবহারিক পরিবর্তন আসে। তিনি বলেন যে শুধু তর্ক বিতর্কের মাঝে সীমাবদ্ধ থাকলে হবে না, এর অর্থ শুধু কথার খই ফুটাবে না। এটি যেন না হয় যে যেখানে স্বার্থ দেখবে সেখানে কথা পরিবর্তন করে বসবে বা নৈতিকতার মানকে জলাঞ্জলি দেবে, এমন যেন না হয়। বরং ঈমান এবং খোদার কথার উপর প্রতিষ্ঠিত থাকা, আত্মসংশোধন এবং নফসকে পবিত্র রাখা যেন তোমার জীবনের বৈশিষ্ট্য হয়। যদি এমন হয় তাহলেই তার হাতে বয়াত করা অর্থবহ হবে, আর এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। সুতরাং একজন আহমদীর স্মরণ রাখা উচিত যে তার হাতে বয়াতকে অর্থবহ করে তোলার জন্য খোদা তাআলার নির্দেশাবলীর প্রতি সজাগ এবং সচেতন দৃষ্টি রাখা উচিত এবং সেইগুলো মেনে চলা উচিত। আর আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত যে খোদার সন্তুষ্টি যেন আমাদের লক্ষ্য হয়। গত খুতবায় আমি বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা গ্রহণযোগ্যতার প্রমাণ চাও, দোয়া গৃহীত হওয়ার দৃষ্টান্ত দেখতে চাও, তাহলে ফাল ইস্তাজিবু লি কে মেনে চলো, আমার নির্দেশ শিরোধার্য করো। খোদার নির্দেশাবলী শিরোধার্য করা কি, সেগুলো মেনে চলা কি, আমাদের সমূহ শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে খোদার নির্দেশ মেনে চলা, নিজেদের জীবনকে খোদার নির্দেশের অধীনে অতিবাহিত করা। সুতরাং রমজানের এই বিশেষ পরিবেশে আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা কতটা খোদা তাআলার নির্দেশাবলী শিরোধার্য করছি। যদি আমরা এমনটি না করি তাহলে এসব হবে কেবল মৌখিক দাবি যে আমরা খোদার নির্দেশাবলী
মানি। আল্লাহ তাআলা কোরআনে অগণিত নির্দেশ দিয়েছেন। এইসব আদেশ নিষেধকে সবসময় সামনে আনা উচিত, সামনে রাখা উচিত, যেন আত্মশুদ্ধির প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ থাকে। আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশ দিয়েছেন সেগুলোর কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি, যা যেখানে আমাদের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে, সেখানে সমাজে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং শান্তির পরিবেশ গড়ে তোলে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমান খোদার প্রকৃত বান্দা তারা যারা ভূপৃষ্ঠে বিনম্রতার সাথে, নম্রতার সাথে, গাম্ভীর্যের সাথে বিচরণ করে, অহংকার করে না। অজ্ঞরা যখন তাদের সম্বোধন করে বা কিছু বলে তারা বিতণ্ডায় লিপ্ত হয় না, বরং আমরা তোমাদের শান্তির জন্যই দোয়া করি। সুতরাং অতি স্বল্প ভাষায় সেই মহান চারিত্রিক ও আধ্যাত্মিক বিপ্লব আনয়নকারী শিক্ষার চিত্র অঙ্কন করা হয়েছে, যে শিক্ষা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আর তার মান্যকারীরা, তার সাহাবীরা এই সকল নৈতিক সৌন্দর্যে নিজেরা সজ্জিত হয়েছেন, নিজেদের মাঝে এই চারিত্রিক সৌন্দর্য সৃষ্টি করেছিলেন। সে যুগ যখন পৃথিবী অন্ধকারে বা অমানিসায় নিমজ্জিত ছিল, শয়তানের থাবা কবলিত ছিল, অহংকার, আত্মশ্লাঘা, গর্ব এবং ফিতনা ও নৈরাজ্য পৃথিবীকে ধ্বংসের গহ্বরে ঠেলে দিয়েছিল। তখন মানুষকে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য, বিনয়, নম্রতার তিনি শুধু শিক্ষাই দেননি, পাঠই দেননি, বরং এমন মানুষ সৃষ্টি হয়েছে যারা এই আয়াতের ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল চিত্র ছিলেন। আজও পৃথিবীর এটাই চিত্র। আর এই যুগেও আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাসকে প্রেরণ করে রহমানের বান্দাদের সমন্বয়ে এমন জামাত গঠনের জন্য তাকে তিনি প্রত্যাদিষ্ট করেছেন। সুতরাং তার জামাতের সাথে সম্পৃক্ত প্রতিটি ব্যক্তিকে এই মানদণ্ড এবং মাপকাঠি নিজের সামনে রাখতে হবে। ইবাদুর রহমান সম্পর্কে যেভাবে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অর্থাৎ ভূপৃষ্ঠে তারা শান্তিপূর্ণভাবে, গাম্ভীর্যের সাথে, বিনয়ের সাথে এবং অহংকার মুক্তভাবে চলাফেরা করে। একজন প্রকৃত আব্দুর রহমান বা রহমানের বান্দাকে এই কথাগুলো দৃষ্টিগোচর রাখা চাই। তার মাঝে বিনয়ও থাকতে হবে, গাম্ভীর্যও থাকতে হবে এবং অহংকার মুক্ত হতে হবে। অবস্থা যদি এমন হয় তাহলে সমাজে এমন মানুষ ভালোবাসার বিস্তারকারী এবং সমাজের শান্তির নিশ্চয়তা বিধানকারী হয়ে থাকে। তাদের এই গাম্ভীর্য, তাদের এই বিনয় অজ্ঞদের ভ্রান্ত কর্ম এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার মুখে তাদের মুখ থেকে এই উত্তরই বের হয় যে সালাম, অর্থাৎ তোমরা আমাদের সাথে ঝগড়া, ফাসাদ এবং নৈরাজ্য সৃষ্টি করছো, কিন্তু আমরা ঝগড়ার পরিবর্তে তোমাদের জন্য নিরাপত্তা এবং শান্তির দোয়া করছি। আর বিশেষ করে যখন ক্ষমতা হাতে আসে, শক্তি যখন হস্তগত হয়, তখন যদি মানুষ এমন ব্যবহার করে তাহলে এটি এমন এক উন্নত নৈতিক গুণ যা বান্দাকে প্রকৃত দাসত্ব শেখায়। অর্থাৎ এই নৈতিক চরিত্র যখন রহমানের বান্দা হিসেবে মানুষ
প্রদর্শন করে, আল্লাহর নির্দেশ মান্য করার মানুষে যদি এই এমন ব্যবহার করে, তাহলে এমন বান্দা খোদার নৈকট্য লাভ করে। এমন লোকদেরই দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন, কবুল করেন। আর এরা সে সকল লোকদের অন্তর্ভুক্ত হয় যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তারা তাদের আত্মশুদ্ধি লাভ হয়, তারা পবিত্র হয়ে খোদার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়। পৃথিবীতে খোদার রাজত্ব প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা চান যে পৃথিবীতে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ আর বিনয়ের প্রসার হোক, সকল প্রকার পুণ্য পৃথিবীতে বিস্তার লাভ করুক, সকল পাপের অবসান ঘটুক, মানুষ শয়তানের থাবা থেকে মুক্তি লাভ করুক। আল্লাহর নির্দেশ মান্য করো, তো এই পৃথিবীকে মানুষ শান্তি, আরাম এবং জান্নাতের লীলাভূমিতে পরিণত করতে পারে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেন। আর এই শিক্ষা নিয়ে সবচেয়ে বড় যিনি এসেছেন তিনি হলেন আমাদের নেতা এবং আমাদের মুনিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্দেশ্য হলো পৃথিবীকে প্রকৃত আব্দুর রহমান বা রহমানের বান্দা হওয়ার রীতি শিখাতে পারেন। পৃথিবীতে বসবাসকারী মানুষকে এটি বলা উদ্দেশ্য যে সত্যি প্রকৃত জান্নাতের যদি ধারণা পেতে হয় এবং তা অর্জন করতে হয়, তাহলে প্রথমে নিজেদের কর্ম খোদার নির্দেশের অধীনস্থ করে পৃথিবীকে জান্নাতে পরিণত করো। খোদার সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করো যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আসো আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং রমজান যাতে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের এই শুভ সংবাদ দিচ্ছেন যে এতে দোজখের দ্বার বন্ধ করে দেয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেয়া হয়, আল্লাহ তাআলা বান্দাদের নিকটতর হয়ে যান। খোদা তাআলা তো সকল স্থানে সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলার নিম্ন আকাশে নেমে আসার অর্থ হল নেক কর্মের তিনি বর্ধিত প্রতিদান দেন, দোয়া গ্রহণ করেন, দোয়া কবুল করেন। সুতরাং প্রত্যেক এমন ব্যক্তি যে ইমানের দাবি রাখে, প্রত্যেক আহমদীকে যে প্রকৃত মুসলমান, যে রহমানের বা রহমান খোদার বান্দা হওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান এবং নিবেদিত প্রাণ দাসের হাতে বয়াত করেছে, আত্মজিজ্ঞাসার পথ অনুসরণের মাধ্যমে বিনয় প্রদর্শন করে, অহংকার দূরীভূত করে সমাজে, গৃহে, নিজ পরিবেশে ঝগড়া বিবাদের নিরসনের প্রচেষ্টায় শান্তি এবং নিরাপত্তার প্রসার ও বিস্তার করবে। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উত্তম আদর্শ আমাদের জন্য বর্ণনা করেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে নসিহত করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন এমন ভাবে বা এতটা বিনয়ের পন্থা অনুসরণ করো যে কেউ যেন কারো উপর গর্ব না করে। এই বিষয়টি যাচাইয়ের জন্য বাহ্যিক বা বহিরাগত কোনো যন্ত্র নেই বা কোনো মাধ্যম নেই। প্রত্যেকেই যদি সত্যিকার অর্থে সেই ইমানের দাবি করে থাকে বা ইমানের দাবি থাকে, তাহলে তাকে স্বয়ং আত্মবিশ্লেষণ করা উচিত। সে নিজেই সঠিক অর্থে বলতে পারবে যে আমরা সত্যিকার অর্থে অহংকার মুক্ত কিনা। আমাদের বংশ গরিমা নেই তো, আমাদের অর্থনৈতিক অবস্থা অন্যদের চেয়ে উত্তম হওয়া নিয়ে আমরা গর্বিত নই তো, আমাদের সন্তান সন্ততির শিক্ষিত হওয়া নিয়ে আমরা গর্বিত নই তো, আমাদের জ্ঞানগত যোগ্যতা নিয়ে অহংকার নেই তো, আমাদের কোনো পুণ্য বা নেকি, আমাদের নেকি নিয়ে আমরা অহংকার করছি না তো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো অনারবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই।
কোনো আরবের অনারবের উপর, কোনো অনারবের আরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। এটি তার জন্য কোনো প্রকার অহংকারের কারণ হতে পারে না। আসল ভিত্তি হবে তাকওয়ার। যার মাঝে তাকওয়া এবং খোদাভীতি থাকে তার মাথায় কোনো প্রকার অহংকার দানা বাঁধতে পারে না। অনেক সময় জ্ঞানের অহংকার বা গর্ব এত বেশি বেড়ে যায় যে মানুষ ধর্ম থেকে দূরে চলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিনয়ের পরাকাষ্ঠা দেখুন। খোদার নির্দেশে যখন তিনি এই ঘোষণা করেন যে আনা সাইয়্যিদু ওয়ালদে আদম, আমি সমগ্র আদম সন্তানের সর্দার, এটি এমন এত বড় একটি সম্মান যা শুধু আমাদের মনিবের লাভ হয়েছে, কিন্তু এই মহান উচ্চতায় পৌঁছার পরও যে পর্যায়ে অন্য কেউ পৌঁছতেও পারে না, এখানে পৌঁছে আমাদের মনিব আরেক উচ্চতার চূড়ার কথা এইভাবে ঘোষণা করেন যে ওয়ালা ফখর, অর্থাৎ এটি নিয়ে আমার কোনো অহংকার নেই। সমাজের নৈরাজ্যের অবসানের জন্য, শান্তি এবং ভ্রাতৃত্ববোধের পরিবেশ গড়ে তোলার জন্য তাঁর সুমহান আদর্শের আরেকটি দৃষ্টান্ত তুলে ধরছি। একবার এক ইহুদি হযরত মূসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেছে। মুসলমান কঠোর ভাষায় বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে উঁচু। তখন সেই ইহুদি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে এই উক্তির মাধ্যমে আমাকে কর্মপীড়া দেয়া হয়েছে। তখন সমগ্র নবিকুলের সর্দার বলেন যে আমাকে মূসার উপর শ্রেষ্ঠত্ব দিতে যেও না। এটি সেই মহান আদর্শ যার মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয়, আর এটি সেই সকল লোকদের জন্য উত্তর যারা শান্তি, সন্ধি এবং মীমাংসার বাদশার উপর অপবাদ আরোপ করে যে তার কারণে পৃথিবীর শান্তি বিঘ্নিত হয়েছে। আর এটি সে সকল লোকদের জন্য আদর্শ এবং শিক্ষণীয় বিষয় যারা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভেঙে জুলুম এবং বর্বরতামূলক ঘটনা ঘটিয়ে চলেছে। কিন্তু আমরা যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার দাবি করি, এখন আজকের এই বিশ্বে এই সকল অপবাদ আরোপকারীদের অপবাদ খণ্ডনের দায়িত্ব আমাদের উপর ন্যস্ত। যদি আমাদের দাবি সত্যিকার মুসলমান হওয়ার থেকে থাকে তাহলে সেই প্রকৃত শিক্ষার জীবন্ত আদর্শ আমাদের হওয়ার চেষ্টা করতে হবে যা মানার আমরা দাবি করি। আর এই কথাগুলো যেখানে আমাদের জন্য খোদার নৈকট্যের কারণ হবে, সেখানে ইসলামের সুন্দর শিক্ষার প্রসারকারী হিসেবে আমরা পৃথিবীর পথ প্রদর্শনকারীও হতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করতে গিয়ে একবার বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে আমার সন্তুষ্টির জন্য এভাবে বিনয় অবলম্বন করে। এটি বলতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের তালু মাটিতে স্পর্শ করেন। আল্লাহ বলছেন যে তাকে আমি এত উচ্চতায় নিয়ে যাব যে একথা বলতে গিয়ে তিনি হাতের তালু উঁচু করেন আর অনেক উচ্চতায় নিয়ে যান। সুতরাং যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় প্রদর্শন করে, যে খোদার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অহংকারকে ঘৃণা করে, যে খোদার সন্তুষ্টির খাতিরে সমাজ থেকে ঘৃণার বীজ নিশ্চিহ্ন করার চেষ্টা করে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহ তাআলা তাকে এমন উচ্চতায় নিয়ে যান যা মানুষের কল্পনা এবং ধারণার ঊর্ধ্বে। এই দিনগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের সংশোধনের উদ্দেশ্যে। আমি যেভাবে বলেছি যে এই দিনগুলোতে আমাদের আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। পারিবারিক ঝগড়া বিবাদ খোদার সন্তুষ্টির খাতিরে ছেড়ে দিয়ে শান্তি এবং নিরাপত্তার পরিবেশ সকল আহমদীর গড়া উচিত। ভাইদের সাথে ঝগড়া বিবাদের
অবসান ঘটিয়ে যার ভিত্তি প্রায় সময় অহংকার এবং আতশ লাগাই হয়ে থাকে। সমাজে শান্তির প্রসার এবং বিস্তারের চেষ্টা প্রত্যেক আহমদের করা উচিত। বিরোধীদের কথায় ধৈর্য প্রদর্শন করে তাদের হেদায়াতের জন্য দোয়া করা উচিত, যেন পৃথিবীর অশান্তি এবং নৈরাজ্যের অবসান ঘটে। আমরা শান্তি, নিরাপত্তা এবং পৃথিবীতে ভালোবাসা প্রসারের দাবি অনেক করি, কিন্তু সত্য তখন স্পষ্ট হয়ে যায় যখন আমরা নিজেরা এই বিষয়ে জড়িয়ে যাই। আল্লাহ তাআলার খাতিরে ত্যাগ স্বীকার করে এই শান্তি এবং প্রেম প্রীতির পরিবেশ গড়ার চেষ্টা করুন, যারা আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সদুপদেশ দিতে গিয়ে, নসিহত করতে গিয়ে বলেন যে আমি আমার জামাতকে নসিহত করছি, অহংকার পরিহার করো, কেননা অহংকার আমাদের মহাসম্মানিত খোদার দৃষ্টিতে চরম ঘৃণ্য বিষয়। এক ব্যক্তি যে নিজের ভাইয়ের কথা বিনয়ের সাথে শুনতে চায় না এবং মুখ ফিরিয়ে নেয়, সেও অহংকার থেকে অংশ পেয়েছে। চেষ্টা করো অহংকারের কোনো লেশ মাত্র যেন তোমাদের ভিতর না থাকে, কোথাও ধ্বংস না হয়ে যাও, যেন তোমরা তোমাদের পরিবার পরিজন সহ মুক্তিপ্রাপ্ত হতে পারো। আল্লাহর দিকে ঝুঁকো বা বিনত হও। পৃথিবীতে মানুষ কাউকে যতটা ভালোবাসতে পারে সেই ভালোবাসা তোমরা আল্লাহ তাআলাকে দাও। এই পৃথিবীতে মানুষ কাউকে সর্বোচ্চ যতটা ভালোবাসা দিতে পারে বা ভালোবাসতে পারে সেই ভালোবাসা আল্লাহকে দাও। আর পৃথিবীতে মানুষ কাউকে যতটা মানুষের জন্য ভয় করা সম্ভব, তোমরা খোদা তাআলাকে সেই ভয় করো। তোমরা পবিত্র হৃদয় এবং পবিত্র সংকল্পের অধিকারী হয়ে যাও। বিনয় এবং দীনতা অবলম্বন করো। নিরীহ মানুষের মতো ব্যবহার করো, আচরণ করো, যেন তোমাদের প্রতি করুণা প্রদর্শন করা যায়। এই অবস্থা আমাদের নিজেদের সবার মাঝে সৃষ্টি করতে হবে। এই দিনগুলোতে সকল প্রকার অহংকার দূরীভূত করার চেষ্টা করতে হবে, শান্তির প্রসারের চেষ্টা করা উচিত। এর জন্য দোয়ার প্রতি সমধিক দৃষ্টি দেওয়া উচিত। এরপর তিনি আলাইহিস সালাম অন্যত্র বলেন, আল্লাহর আদৌ এটি রীতি নয় যে তার সামনে বিনয়ের সাথে সিজদা বানাতে হবে, তাকে তিনি ব্যর্থ করবেন আর লাঞ্ছনাজনক মৃত্যু দেবেন। যে তার দিকে প্রত্যাবর্তন করে বা ফিরে আসে সে কখনো ব্যর্থ হয় না। যখন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে এমন দৃষ্টান্ত একটিও খুঁজে পাওয়া যাবে না যে অমুক ব্যক্তির আল্লাহর সাথে সত্যিকার বা বস্তুনিষ্ঠ সম্পর্ক ছিল আর তা সত্ত্বেও সে ব্যর্থ হয়েছে। তাই আবশ্যকীয় শর্ত হলো সত্যিকার এবং বস্তুনিষ্ঠ সম্পর্ক। আল্লাহ তাআলা বান্দার কাছে যা চান সে যেন নিজের নিছক কামনা বাসনা নিয়ে তার দরবারে না আসে। শুধু কোনো প্রয়োজন দেখা দিলেই আল্লাহ দরবারে উপস্থিত হবে এমনটি যেন না হয়, বরং তিনি বলছেন যে খাঁটি এবং বিশুদ্ধ চিত্তে তার সামনে বিনত হওয়া উচিত। যে এইভাবে ঝুঁকে বা বিনত হয় তার কোনো কষ্ট হয় না, আর সকল সমস্যা থেকে পরিত্রাণের পথ তার জন্য বেরিয়ে আসে। যেভাবে আল্লাহ তাআলা নিজেই বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এখানে রিজক বলতে শুধু খাদ্য বা রুটি বোঝায় না, বরং সম্মান, জ্ঞান, একথা সবকিছু এর অন্তর্ভুক্ত যার মানুষের প্রয়োজন রয়েছে। যে খোদার সাথে বিন্দুমাত্র সম্পর্ক রাখে সে কখনো ব্যর্থ হয় না। তিনি আরো বলেন, মানুষ যে অতি দুর্বল সৃষ্টি, সে কর্মফলের জের হিসাবে নিজেকে কিছু একটা হনুরে মনে করে। অহংকার এবং আত্মশ্লাঘা তার মাঝে দানা বাঁধে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে নিজেকে সবচেয়ে তুচ্ছ জ্ঞান না করবে সে মুক্তি পেতে পারে না। তিনি বলেন, কবির বড় সত্য বলেছেন। পাঞ্জাবি পংক্তি হুজুর পড়ছেন, যখন অনুবাদ করবেন আমিও বাংলা করব। অর্থাৎ খোদার প্রতি কৃতজ্ঞ যে আমরা ছোট পরিবারে জন্মগ্রহণ করেছি। যদি বড় কোনো অভিজাত পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে খোদা পেতাম না। মানুষ নিজেদের উঁচু বংশ নিয়ে গর্ব করে, কিন্তু কবির তার ছোট বংশ নিয়ে গর্ব করছেন। তাই মানুষকে সবসময়
নিজের উপর দৃষ্টি রাখা উচিত যে আমি কত তুচ্ছ, আমার গুরুত্বই বাকি। কোনো ব্যক্তি যত উঁচু বংশেরই হোক না কেন, যদি সে নিজের প্রতি বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে তাকায় তাহলে নিজেকে অবশ্যই সারা বিশ্বের চেয়ে তুচ্ছ পাবে, অবশ্য যদি চোখ থাকে। সুতরাং চোখ বা দৃষ্টি থাকা হলো শর্ত। নিজের ভিতরকার অবস্থা সম্পর্কে অবগত থাকা আবশ্যক, নিজেকে চেনা আবশ্যক, তাহলে কোনো অহংকার দানা বাঁধতে পারে না। তিনি বলেন, মানুষ যতদিন এক অসহায় ও দিনহীন বৃদ্ধার সাথে ব্যবহার না করবে, যা এক উন্নত প্রজন্ম এবং উন্নত মর্যাদার ব্যক্তির সাথে প্রদর্শন করে থাকে বা করা উচিত, আর সকল প্রকার অহংকার আত্মশ্লাঘা থেকে এড়িয়ে না চলবে, সে কোনোভাবে খোদা তাআলার বা স্বর্গীয় রাজত্বে প্রবেশ করতে পারবে না। সুতরাং এই হলো সেই মান যাতে আমাদের উপনীত হওয়ার চেষ্টা করা উচিত। পৃথিবীতে খোদার রাজত্ব, তার ধর্মের প্রসার এবং বিস্তার করে প্রতিষ্ঠিত করার দাবি আমাদের রয়েছে। যদি আমাদের এই দাবি সত্য হয়ে থাকে, তাহলে আমাদের নিজেদেরকে প্রথমে খোদার রাজত্বে প্রবেশ করা উচিত। আর আমাদের ব্যবহারিক অবস্থা এমন হওয়া উচিত। প্রথমে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি এই অহংকার ইত্যাদি থেকে থাকে, নিজের অবস্থা যদি বিশ্লেষণ না করো, কোনো অর্থে যদি নিজেকে তুমি স্থূল বা বড় মনে করো, কোনো প্রকার অহংকার যদি থাকে, তাহলে এমন মানুষ আদৌ খোদা তাআলার রাজত্বে প্রবেশ করতে পারবে না। সুতরাং এই দিনগুলো যা খোদার কৃপায় পবিত্র পরিবর্তন সৃষ্টি এবং দোয়া গ্রহণের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই দিনগুলোতে এদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যে বিষয়ে অহংকার করে বা যে বিষয়টি আমাদের বিনয় এবং আমাদের দীনতার পথে বাধা সাধে, বা যে বিষয় পরিবেশে আমাদের কারণে অশান্তি এবং নৈরাজ্যের কারণ হতে পারে, তা খোদার দরবারে বিনত হয়ে তার কাছে সাহায্য যাচনা করে দূরীভূত করার চেষ্টা করা উচিত, যেন আমাদের সত্তা সর্বত্র শান্তি প্রসারী সত্তায় পরিণত হয়, অশান্তি এবং নৈরাজ্য প্রসারের জন্য কারণ না হয়। আল্লাহ তাআলা অধিকার বা প্রাপ্য প্রদান, শান্তির প্রসার আর অহংকার এড়ানোর উদ্দেশ্যে অন্যত্র এইভাবে নসিহত করেছেন যে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক বা সমকক্ষ দাঁড় করাবে না, আর পিতামাতার প্রতি সদয় হও, নিকটাত্মীয়ের সাথেও, এতিমদের সাথেও, আর মিসকিনদের সাথেও, আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী, তোমাদের সাথে যাদের উঠা বসা আর মুসাফের, এবং তাদের সাথেও যারা তোমাদের ডান হস্তের অধীনস্থ, তাদের সবার প্রতি অনুগ্রহ। নিশ্চয় আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না যে অহংকারী এবং দাম্ভিক। এই আয়াতে আল্লাহ তাআলার ইবাদত করার নসিহত এবং শিরক থেকে বারণের পর কিছু অধিকার বা প্রাপ্য প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। রমজান যেখানে ইবাদতের প্রতি মনোযোগ আকর্ষণের কারণ, সেখানে সামাজিক অধিকার প্রদানের প্রতিও এটি মনোযোগ আকর্ষণ করে থাকে। এই দিনগুলোতে এই অধিকার প্রদান, প্রাপ্য প্রদান করা মুমিনের জন্য আবশ্যক। এই দিনগুলোতে রমজানে যদি অভ্যাস হয়ে যায়, আসলে এই দায়িত্ব তো সবসময় মানুষের পালন করা উচিত স্থায়ীভাবে, কিন্তু রমজান মাস এমন যে মাসে আমরা এই অভ্যাস রপ্ত করতে পারি। যদি এই অধিকার প্রদান না করি, তাহলে
নিছক বাহ্যিক ইবাদত বা ইবাদতের ফলে মুমিনের সেই সমস্ত লক্ষ্য অর্জিত হয় না যা রমজানের উদ্দেশ্য। রমজানের উদ্দেশ্য হলো যে পরিবর্তন আসে তা যেন জীবনের স্থায়ী অংশ হয়ে যায়, প্রধানত ইবাদত। আর এই মাসে যে ইবাদত করব সেটি যেন জীবনের স্থায়ী বৈশিষ্ট্য হয়। মানুষের অধিকার প্রদানের প্রতি এই মাসে দৃষ্টি নিবদ্ধ করলে তা যেন জীবনের স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হয়। এক হাদিসে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অধিকার প্রদান, গরিব এবং মিসকিনদের সাহায্যার্থে এই দিনগুলোতে এত বেশি দান খয়রাত করতেন, হাত এত বেশি খুলতেন। হাদিসে আছে যে তার উদারতা এবং বদান্যতা প্রবল তুফানের চেয়েও প্রবল ছিল। সাধারণ দিনগুলোতেও তার উদারতা এবং বদান্যতার মান এত উন্নত ছিল যে অন্য কেউ সেই মানে পৌঁছতেই পারত না। আর রমজানে এর দৃষ্টান্ত দেওয়ার জন্য প্রবল তুফানের সাথে যে তুলনা করা হয়েছে, এর চেয়ে উত্তম দৃষ্টান্তের কথা ভাবাই যেতে পারে না। যাই হোক, অভাবীদের প্রাপ্য প্রদানের সবচেয়ে উন্নত দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, যা অর্থনৈতিক সাহায্যের আকারে ছিল। এছাড়া তাদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের অন্যান্য চাহিদা পূরণের বিষয়ে সচেতন হওয়া, এসব তো আছেই। এরপর তিনি মুমিনদেরকে নসিহত করেছেন যে এদিকে বিশেষ মনোযোগ নিবদ্ধ করো, এটি খোদা তাআলার নির্দেশ। যদিও আমি যেভাবে বলেছি এই নির্দেশ সারা বছরের জন্য, কিন্তু আমি যেভাবে বলেছি রমজানে পুণ্যের প্রতি মনোযোগ বেশি নিবদ্ধ থাকে বা থাকা উচিত। তাই এই দিনগুলোতে বিশেষ করে এসব অধিকার বা প্রাপ্য প্রদানের প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। আর এই রমজানের পুণ্যের অভ্যাস স্থায়ী পুণ্যের কারণও হয়ে যায়। এই আয়াতে আল্লাহ তাআলা মানব জন্মের মূল উদ্দেশ্য ইবাদতের প্রতি মনোযোগ আকর্ষণ করেন এবং বলেন যে ইবাদত যেখানে খোদার অধিকার প্রদানের কারণ হয় সেখানে একজন প্রকৃত ইবাদতকারী এবং রহমান খোদার বান্দার অধিকার প্রদানের প্রতিও মনোযোগ আকর্ষণকারী হয়ে থাকে এবং হওয়া উচিত। এই উভয় প্রকার প্রাপ্য এবং অধিকার যদি প্রদান করা না হয় তাহলে এমন ব্যক্তি মুমিন নয়, বরং সে সকল লোকদের অন্তর্ভুক্ত যে অহংকারী এবং দাম্ভিক। অতএব আল্লাহ তাআলা সকল ইবাদতকারীর কাছে সেই সকল উন্নত ব্যবহারের আশা রাখেন এবং তার নির্দেশ দেন যা বিনয়ের সাথে এক মুমিনের পালন করা উচিত। এই সকল অধিকার প্রদান বা প্রাপ্য প্রদান অনেক বড় কোনো বিষয় নয়। অন্যের প্রাপ্য প্রদান করা এটি কোনো বড় ব্যাপার নয়, বরং সব মুমিনের জন্য এটি আবশ্যক। অধিকার প্রদান বা প্রাপ্য দিলেই ইবাদত গৃহীত হয়, যেভাবে আয়াত থেকে স্পষ্ট। এ সকল অধিকার প্রাপ্যের মাঝে পিতামাতার অধিকার রয়েছে, আত্মীয় স্বজনের প্রাপ্য, ইয়েতিমদের, মিসকিনদের, আত্মীয় স্বজন প্রতিবেশীদের অধিকার রয়েছে, অনাত্মীয় প্রতিবেশীদের প্রাপ্য রয়েছে। বিভিন্ন সময়ে যারা সাথে উঠা বসা করে এমন লোকদের কিছু পাওয়ার আছে বা তাদের কিছু প্রাপ্য রয়েছে। মুসাফিরদের অধিকার রয়েছে। আর যারা আমাদের দয়া মায়ার উপর নির্ভর করে, আমাদের অধীনস্থ, তাদেরও অধিকার বা প্রাপ্য রয়েছে। এক কথায় এই একমাত্র আয়াতে সমগ্র মানবতার প্রতি খেয়াল রাখা, তাদের অধিকার প্রদানের বিষয়টি পরিবেষ্টন করে তাদের অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে। পিতামাতার প্রাপ্য অধিকার সম্পর্কে কোরআনের অন্যত্র নির্দেশ রয়েছে। তাদের খেদমত করা, তাদের যত্ন নেওয়া সন্তান সন্ততির জন্য আবশ্যক। আর এটি কোনো অনুগ্রহ নয়, আত্মীয় স্বজনের অধিকার রয়েছে। এই প্রেক্ষাপটে যদি স্বামী স্ত্রী পরস্পরের
আত্মীয় স্বজনের প্রাপ্য অধিকার প্রদান করে, শ্বশুর পক্ষের আত্মীয় স্বজনের প্রাপ্য যদি দেয়, যা সম্পর্কে আল্লাহর নির্দেশ রয়েছে যে রক্ত সম্পর্কের আত্মীয়ের বিষয়ে সাবধান থাকবে, তাহলে যদি খেয়াল রাখা হয় তাহলে পারিবারিক অনেক ঝগড়া বিবাদের নিরসন ঘটতে পারে, প্রেম প্রীতি ভালোবাসাপূর্ণ পরিবেশ গড়ে উঠতে পারে। যে সকল ঘরে এমন ঝগড়া বিবাদ রয়েছে, অনেক বিষয় এমন সামনে আসে, এই দিনগুলোতে তাদেরকে বিশেষভাবে ভাবা উচিত। হঠকারিতা এবং অহমিকার দাসত্ব করার পরিবর্তে ঘরের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করা উচিত। এরপর এতিমদের দেখাশোনা, খবরাখবর রাখা অনেক বড় একটি দায়িত্ব। তাদেরকে সমাজের কল্যাণকর শ্রেণীতে পরিণত করার চেষ্টা করা উচিত। তাদের প্রাপ্য বা অধিকার প্রদানের বিষয়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব আরোপ করেছেন যে তিনি বলেন, আমি এবং এতিমের দেখাশোনাকারী জান্নাতে সেভাবে অবস্থান করব যেভাবে এই দুই আঙ্গুল একসাথে অবস্থান করে, অর্থাৎ আমাদের সম্পর্ক বড় কাছের হবে। তো এর গুরুত্বকে জামায়াতের সদস্যদের সবসময় দৃষ্টিতে রাখা উচিত। এতিমদের দেখাশোনার জন্য তাদের খরচ করা উচিত। জামাতি ভাবেও এর ব্যবস্থা রয়েছে। অভাবী এবং মিসকিনদের অধিকারের কথা বলা হয়েছে। এতে শিক্ষা খরচ, চিকিৎসা খাতে খরচ, বিয়ে শাদীর উদ্দেশ্যে খরচ। জামাতে এই সমস্ত খাতে ব্যয়ের জন্য পৃথক তহবিলও রয়েছে। সামর্থ্যবান লোক যাদের সাধ্য আছে জামাতি ব্যবস্থাপনার অধীনে এই খাতে তাদের ব্যয় করা উচিত। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের অধিকার দাও। সেই সকল প্রতিবেশী এর অন্তর্ভুক্ত যারা কাছে থাকে এবং নিকট আত্মীয়। আর এমন মানুষও রয়েছে যাদের সাথে বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক থেকে থাকে। এরপর বলা হয়েছে এমন প্রতিবেশীর দেখাশোনা করো যাদেরকে ভালোভাবে জানো না। এই শ্রেণীর মাঝে সে সকল প্রতিবেশীও অন্তর্ভুক্ত যারা আমাদের কাছের প্রতিবেশী নয়, দূরের। আর সে সকল অভাবী প্রতিবেশীও এর গণ্ডিভুক্ত যাদের সাথে তোমাদের ভালো সম্পর্ক নেই। তো এটি সেই সুন্দর শিক্ষা যা প্রেম এবং ভালোবাসার প্রসার করে থাকে আর মীমাংসা ও সমঝোতার পরিবেশ সৃষ্টি করে আর পরিবেশের শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা দেয়। এরপর মুসাফিরদের অধিকার প্রদানের বা প্রাপ্য প্রদানের কথা বলা হয়েছে। এই বাক্যগুলোতে বা শব্দগুলোতে অধিকার প্রদানের বিষয়টিকে স্বামী স্ত্রীর অধিকার প্রদান, বন্ধু সাথী সঙ্গী সহকর্মীদের গণ্ডি পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। অধীনস্থ এবং কর্মকর্তাদের বিষয়টিকে পরিবেশন করা হয়েছে। এরপর ওয়ামা মালাকাত আইমানুকুম বলে সকল প্রকার অধীনস্থ এবং যারা দয়ামায়ের উপর নির্ভর করে কর্মকর্তা তাদের অধিকারের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এই সকল অধিকারের বা প্রাপ্য অধিকারের কথা বলে তিনি বলেন, যদি অধিকার প্রদান না করো তাহলে তোমাদের মাঝে অহংকার এবং আত্মম্ভরিতা রয়েছে, দম্ভ রয়েছে, যা খোদার দৃষ্টিতে খুবই অপছন্দনীয়। হলো ইসলামের আকর্ষণীয় শিক্ষা যা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তার ব্যবস্থা করা এবং সকল শ্রেণীর মানুষের অধিকার প্রদানের শিক্ষা। তো সুতরাং যে দিনগুলো আমাদের নাগালের ভিতরে এসেছে যা আমাদেরকে খোদার নিকটতর করার, বরং যে দিনগুলোতে খোদা স্বয়ং আমাদের কাছে এসে গেছেন আর আল্লাহ তাআলা সেই সকল লোকদের স্বীয় দানে ভূষিত করতে চান যারা তার অধিকার প্রদান করবে, ইবাদতের দায়িত্ব পালন করবে এবং তার বান্দাদের প্রাপ্য প্রদান করবে। সুতরাং যেভাবে মুহাম্মদ ইসলাম বলেছেন যে বিনয়ের পথে এইসব প্রাপ্য অধিকার প্রদানের প্রতি আমাদের বিশেষ মনোযোগ নিবদ্ধ করা উচিত। রমজানের একটি বিশেষ পরিবেশের কারণে এই দিনগুলো আল্লাহর ইবাদতের দায়িত্ব পালনের প্রতিও মনোযোগ আকর্ষণ করে আর অন্যান্য পুণ্যের প্রতিও মনোযোগ আকর্ষণ করে বা মনোযোগী করে। যত বেশি পারা যায় এই দিনগুলো থেকে লাভবান হওয়ার চেষ্টা করা উচিত। যদি আমরা চাই যে আমাদের ইবাদত গৃহীত হোক তাহলে খোদার বান্দাদের প্রাপ্য বা অধিকার প্রদানের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যদি তোমরা চাও যে স্বর্গে খোদা তোমাদের প্রতি সন্তুষ্ট হন তাহলে তোমরা একই মায়ের পেটের দুই সহোদরের মতো হয়ে যাও। তোমরা অধীনস্থদের
এবং স্ত্রীদের আর দরিদ্র ভাইদের প্রতি দয়াদ্রহ, যেন স্বর্গে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা যায়। তোমরা সত্যিকার অর্থে তাঁর হয়ে যাও, যেন তিনিও তোমাদের হয়ে যান। তিনি আরেক জায়গায় বলেন, যে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করতে চায় তার উচিত হবে পুণ্যকর্মের বিষয় অনুপ্রাণিত করা আর সৃষ্টির হিত সাধন করা বা উপকার করা। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের পাশাপাশি অন্য সব অধিকার অর্থাৎ বান্দার প্রাপ্য প্রদানের তৌফিক দিন, আর আমরা সত্যিকার অর্থে যেন রহমান খোদার বান্দা হয়ে যাই, আর এই রমজানে খোদার নৈকট্য পূর্বের তুলনায় যেন অধিক লাভ করতে পারি এবং স্থায়ীভাবে তাকে যেন জীবনের অঙ্গীভূত বা অংশ করে নিতে পারে। নামাজের পর দুই ব্যক্তির গায়বানা জানাজা পড়াবো। একটি হলো শ্রদ্ধেয়া হেদায়েত বিবি সাহেবার, মোহাম্মদ আহমদ মরহুম দরবেশের স্ত্রী, কাদিয়ানের অধিবাসী। তিনি 2015 সালের 4 জুন কয়েকদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দরবেশের যুগ পরম ধৈর্য এবং কৃতজ্ঞতার সাথে অতিবাহিত করেছেন। রোজা, নামাজ, তাহাজ্জুদ গুজার, কোরআনের প্রতি ভালোবাসা, আতিথেয়তা এবং পূর্ণ ছিল তার বৈশিষ্ট্য। তিনি অনেক ছেলে মেয়েকে কোরআন কারীম নাজেরা পড়ানোর সৌভাগ্য লাভ করেছেন। মুসি ছিলেন। তিনি তার পিছনে কন্যা এবং 2 ছেলে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে গেছেন। তার বড় ছেলে অবসর প্রাপ্ত, দ্বিতীয় ছেলে জামাতের খেদমত করছেন। তার কন্যা রাবুয়াতে বসবাস করছেন। দ্বিতীয় জানাজা গায়েব হবে জনাব মৌলভী মোহাম্মদ আহমদ সাকিব সাহেবের, যিনি ওয়াকফে জিন্দেগি জামিয়া আহমদিয়ার সাবেক শিক্ষক। 2015 সালের 18 মে সংক্ষিপ্ত অসুস্থতার পর 98 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মসিমা ইসলামের সাহাবী হযরত মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের পৌত্র এবং হযরত মসিহ মহম্মদের সাহাবী হাকিম মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের পুত্র ছিলেন। তিনি শেখপুরা জেলার শরীয়তপুরের ভিনি গ্রামে 8ম শ্রেণী পর্যন্ত বা মধ্যম পর্যন্ত পড়ালেখার পর কাদিয়ান চলে যান। জামিয়া আহমদিয়া কাদিয়ান থেকে মৌলভী ফাজল পাশ করেন। 1939 সনে জীবন উৎসর্গ করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু জনাব মালিক সাইফুর রহমান মরহুমের সাথে তাকে দিল্লির এক প্রসিদ্ধ মাদ্রাসায় ফিকাহ এবং হাদিসের শিক্ষকতার প্রশিক্ষণের জন্য পাঠান। এরপর দেওবন্দ, সাহারানপুর এবং লাহোর থেকেও ফিকার বিষয়ে জ্ঞান অর্জন করেন। দেশ বিভাগের পূর্বে কিছুকাল ওমরে আমা এবং ওসিয়ত বিভাগে কাজ করার সৌভাগ্য হয়েছে। পাকিস্তানে জামিয়া আহমদিয়া প্রতিষ্ঠিত করা হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তাকে এতে শিক্ষক নিযুক্ত করেন, যেখানে 40 বছর পর্যন্ত ফিকাহ এবং হাদিস পড়ানোর তার সৌভাগ্য হয়েছে। তিনি ফিকার প্রসিদ্ধ বই বেদায়াতুল মুজতাহিদের একটি অংশের উর্দু অনুবাদ করেছেন, যা হেদায়েতুল মুখতাসার নামে জামাতের পক্ষ থেকে ছাপা হয়েছে। একইভাবে দারুল কাজার আবওয়ায় তিনি বিচারক এবং 1 বছর নাজেম দারুল কাজা হিসাবে 1 বছর খেদমতের তৌফিক পেয়েছেন। তিনি দোয়াশীল, বিনয়ী, শান্ত সৃষ্ট এক মানুষ ছিলেন। তার বহু শিষ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন উচ্চ পদে থেকে জামাতের খেদমত করার সৌভাগ্য লাভ করছেন। মরহুম মুসি ছিলেন। তিনি তার পিছনে 7 মেয়ে এবং 4 পুত্র রেখে গেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.